এখন বাজে 11:42। আজকে একটু শরীরটা খারাপই লাগছে, বুঝতে পারছি না কোনো গ্যাস ফর্ম করছে কি না। মাথা টাথা ঘুরছে, মাথা যন্ত্রণা হচ্ছে। তো আমার রান্না তো কিছুটা ছিল, ডালটা ছিল, ডালটাকে আমি আবার পেঁয়াজ ফোড়ন আর টমেটো দিয়ে ডালটাকে আবার সাঁতলে নিলাম। বাঁধাকপিটাও আছে, বেশি রান্না করব না, বাঁধাকপিটাও আছে, এটাকে আবার ফোড়ন দিয়ে ঘি দিয়ে ঠিক করব। ওদের মাছ তো ভাজা হয়ে গেছে। আর এখানে ধোকাটা আমি প্যাকেট কিনেই এনেছি, নিজে ডাল বেটে করিনি, প্যাকেট কিনে এনেছি। এই যে সাদা সাদাগুলো দেখছো, ধোকাটা তো 15-20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম উষ্ণ গরম জল দিয়ে। তারপর একটু হিং আদা বাটা কড়াতে দিয়ে ধোকাটা নেড়েছি। নাড়ার লাস্টের মুহূর্তে একটু নারকোল কোড়া দিয়ে একদম কুড়ে নারকোলটা দিয়ে দিয়েছি। ধোকার সাথে নারকোল দিয়ে এরমভাবে খাবে নিরামিষ। আমি সবসময় সব কিছু পেঁয়াজ রসুন দিয়ে করি না, তো আজকে এটা ধোকা নিরামিষই করব। আর এদিকে দেখছি আমলকিগুলো ফ্রিজে পড়েছিল, তা আমলকির একটুখানি কী বলবো হজমি করব, হজমি গুলিয়ে আমলকি করবো। এই জন্য আমলকিগুলো সেদ্ধ করছি তলাতে জল দিয়ে। আমলকি জলে দিচ্ছি না, তাহলে আমলকির গুণটা নষ্ট হয়ে যাবে। তলায় জল দিয়ে আমলকিগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি। দেখো যে ফ্রিজে ছিল বলে লাল লাল হয়ে গেছে, তো এটাকে আমি ওইভাবেই করব, আমলকির হজমি করব। আর আছে তোমার এই যে পার্শে মাছের ঝালটা পরে, গত সপ্তাহের মাছ তো কিছুই ধরা হয়নি, এই পার্শে মাছের ঝালটা করব। কালকে বিরিয়ানি ছিল একটু, শকুন্তলাকে দিলাম। অনিমেষ বলছে খাবে না খাবে না। আচ্ছা বলো তো, কালকের জিনিস ফ্রিজে থাকলে কখনো নষ্ট হয়? তো আমি একটা চিকেন দিয়ে একটু রেখে দিয়েছি, খাবো। তো আজকের এই হলো রান্না। শরীরটা সত্যি ভালো লাগছে না, দুধ বসাতে হবে। দুধটা এখন বসিয়ে রাখে, নাহলে বিকেলে চা খেতে অসুবিধা হবে। তারপরে অনিমেষ একটু কুকুরকেও দুধ দিয়ে ভাত দিয়ে দেয়। তো চলো বড়াগুলো করে এগুলো বরফি করে কেটে একদিকে বসিয়ে দিয়েছি। আমার কত মাল্টি ট্যালেন্ট দেখো, একদিকে টাইম নষ্ট করব কেন, কারণ আজকে সোমবার পুজো আছে। তো এদিকে ফোড়নটা মশলাটা তৈরি করব, তো এগুলোকে আগে উল্টে দিয়ে একটু চলো। এবার ফোড়নটা হয়ে গেছে, এখানে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা একটা ফোড়ন দেবো, আর একটু চিনি দিয়ে দেবো। দিয়ে টমেটোটা দিয়ে দেবো। লবণ দিয়ে দিই, নাহলে ঠিক করে। এদিকে মশলাগুলো এখানে আমি জিরে, ধনে, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি মিরিচ সব মিক্স করে রেখেছি। এবার এর মধ্যে একটু আদা বাটা দিয়ে দেবো। চিনি দিয়ে দিই। মশলাটা কষিয়ে নিই। চলো, এখন বাজে 12টা 4, তার মানে গুড নুন। তো আজকে ব্রেকফাস্ট আমি করেছি, আমি দইয়ের মধ্যে ওটস মিশিয়ে খাই, ডিম আর শসা। তো আজকে প্রচুর কাজ করেছি, অনেক জুট মিলের কোয়ার্টার, মানে ঝুল প্রচুর নোংরা হয়। আর এবারে আমার শরীর খারাপের জন্য প্রায় 1 মাস হয়ে গেছিলো, ঝুল ঝাড়া হয়নি, ঘর নোংরা হয়েছিল। সকালবেলা উঠেই এটা করেছি, তাই অনিমেষকে বললাম তোমার আর শকুন্তলার খাবারটা তুমি আনিয়ে নাও, কারণ আমি এই ঝুলঝাড়া অবস্থায় যতক্ষণ না চান করব আমি শান্তি পাবো না। তো দেখলাম শর্টকাটে কি করা যায়। আমাদের চিকেন তো আনাই থাকে, দেখলাম লেগ পিস আছে আর কিছু অল্প চিকেন নিয়ে নিলাম। তো ভাবছি আজকে একটু বিরিয়ানি করি, তার জন্য ডিম সকালেই আমি যখন সেদ্ধ খেয়েছিলাম তখন সেদ্ধ করে নিয়েছিলাম, আলু কেটেছি। আর এখন দিয়ে দেবো
পেঁয়াজগুলো একবারে বিরিশটাও হয়ে যাবে আর চিকেনটাও হয়ে যাবে ওই পেঁয়াজটায়। তো ওদের ভাত তো অলরেডি হয়ে যাচ্ছে। খুন্তি আমি একটু হোয়াইট অয়েলের মধ্যে একটু ঘি দিয়ে নিয়েছি। তো এটা হোক, আমার পুষিরা কী করছে দেখি, আবার সব খোলা আছে, ভয় লাগে। কি করছো তোমরা? এখানে কেউ আছো? কেউ নেই, একটু দরজাটা দিয়ে যাই। কি করছো? এই জানলা, এই ঘরটাতেই একটু রোদ্দুর আসে, সব এই রোদ্দুরে বসে থাকে। বাবু, যেটা আমি এইগুলো বাবু, যেটা আমি পছন্দ করি না তুমি সেইটাই করছো, কিন্তু সেটাই করছো। কিন্তু আমি এইগুলো পছন্দ করি না যে আমার জিনিসের ওপর শো। তুমি এমনি শো, আমি একটু রোদে দিয়ে এই জানলায় আসে, তুইও উঠে পড়েছিস। তো চলো, চশমাটা নি, চোখে এখন চশমা ছাড়া দেখতে পাই না। তো বাবু এখন আমাদের মানার পেছনে পড়েছে, কি অবস্থা। তো ভাবছি কিছু একটা করব, কিন্তু তার জন্য সবার আগে একটু ফেসবুক থেকে অফ হব, কারণ কিছু একটা করতে গেলে সেইটার ওপরে একটু কনসেন্ট্রেশন রাখতে হয়। তো রান্না মাসিমণি বলল হোম ডেলিভারি করো, কিন্তু হোম ডেলিভারি করোতে অনেক প্রবলেম আছে। আমি যদি নিজের বাড়িতে থাকতাম সেটা হতো, কিন্তু কোয়ার্টারের মধ্যে থেকে তারপরে কোয়ার্টারের মধ্যে থেকে প্রবলেম, কারণ অনিমেষের অল টাইম ডিউটি, বাজার দোকান করা বা দিয়ে আসা নিয়ে আসার লোক রাখা, এগুলো হট করে হয় না, এগুলো নিজের বাড়িতে থাকলে হয়। তো আমি ভাবছি অন্য কিছু একটা করব, সেটার প্ল্যানও হয়ে গেছে এবং কদিন ধরে ইউটিউবে ভিডিও দেখছি। তার জন্য আমাকে কিছুদিন অফ থাকতে হবে। তা বলে ভেবো না আমি মরে যাব, আমি মরবো না এত তাড়াতাড়ি। তো চলো, গন্ধ বেরিয়েছে। আর ওগুলো এক জায়গায় নেই, কোথায় ঠিক আছে আমি নিজেই জানি না। কটা মাংস আছে? আর দুটো ছোট আছে। ডিমটা কেটে গেল। চাল ভাঙেনি তো? ঠিক আছে। টিকটক কর। মাংস দেখে যাচ্ছি, আর লাগবে না, তাই অনেক।
ডালনাটা হয়ে গেছে। আলু একটু ভাপানোই ছিল বেশিরভাগটা, আলু দিয়ে দিয়েছি, ধোকাটাও দিয়ে দিয়েছি, গরম মশলা দিয়ে দিয়েছি আর ঘি দিয়ে দিলাম। এবার একটু জলই রাখবো, কারণ জলটা পুরো টেনে নেবে। বুঝতে পারছি আঁশ নিরামিষ খুন্তি আমার আলাদা, একসাথে আমি ঠেকাই না, যদি ভুলে যাই মাঝে মাঝে। তো মাল্টি ট্যালেন্ট বলেছি, বসে থাকবো ওখানে, এদিকে মাছটাও ভাজা হয়ে যাচ্ছে। চলো মাছের ঝাল করবো, পার্শে মাছে, এটা হয়ে গেছে, নামিয়ে নিই। পার্শে মাছগুলো সব দিয়ে দেবো, গরম গরম ভেজেছি, কিন্তু একটা মাছ ভাজা গরম খাবো, এগুলো সব দিয়ে দিই। আমার অলরেডি করতে করতে দুখানা একটা পুষিদের একটু ভাগ দিয়েছি আর একটা নিজেই খেয়েছি। কারণ পার্শে মাছ খেতে আমার খুব ভালো লাগে। তো এই দেখো, যেটা ভালো লাগে সেটা হচ্ছে এই যে পার্শে মাছের ডিমটা কোথায় গেল, ওটার মধ্যে ডিম নেই, দুখানা ডিম দেখে দেখে খেয়েছি। হ্যাঁ তো আছে, এই যে পার্শে মাছের ডিমটা আমার দারুণ। এই মাছ ভাজাটা খাচ্ছি আর আমার শাশুড়ি মায়ের কথা মনে পড়ে যাচ্ছে। উনি না পুজো করে আসতেন তো 11টা, 11:30, 12টা, তখন মাছটা যখন করা হতো ভাজাটাই খেয়ে নিতেন গরম গরম, ঝোলের সাথে আর খেতেন না। এখন মাছ ভাজাটা খেতে গিয়ে সেটাই মনে পড়লো। আমি এই মুড়োটা ধরে পুরোটা খেয়ে নেবো। গরম গরম কার পার্শে মাছ খেতে ভালো লাগে বলো?